আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আমরা এলিমেন্টরের 2টা ক্লাস করেছি। 2টা ক্লাসে আমরা যা দেখেছিলাম, আমরা এলিমেন্টরের লেআউট প্লাস বেসিক দেখেছি। তারপর জেনারেলের কিছু অংশ আমরা দেখেছি। তো আজকে আমরা জেনারেল শেষ করব। এটা হচ্ছে 3 নাম্বার ক্লাস। তো আমরা শুরু করি। এটা হচ্ছে জেনারেলের এগুলো আমরা দেখেছিলাম, বাকি ছিল যে এখান থেকে বেসিক গ্যালারি থেকে এগুলো বাকি ছিল। তো এখানে যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি দেখাবো, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো তো না দেখলেও চলবে। তো আমরা যেহেতু ইমেজ ক্যারাজল দেখেছিলাম, এই যে এটা হচ্ছে ইমেজ ক্যারাজল, তো এটা আমাদের আর লাগবে না। তো আমরা আজকে দেখবো হচ্ছে 3য় নাম্বার ক্লাসে বেসিক গ্যালারি থেকে। তো আমরা প্রথমে বেসিক গ্যালারিটা নিলাম। বেসিক গ্যালারির কাজ হচ্ছে বিভিন্ন ইমেজ বা বিভিন্ন পোর্টফোলিও এভাবে সাজিয়ে রাখা যায়। যেমন বেসিক গ্যালারির সাধারণ কাজ হচ্ছে, যেমন ফটোগ্রাফি কোনো ওয়েবসাইটে এটা বেশি লাগে, তারপর পোর্টফোলিও ওয়েবসাইটে লাগে। আচ্ছা, আমরা দেখি কিভাবে। তো এই উইজেটটা নেওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা চাইলে আপলোড করতে পারেন। তো আমার এখানে আছে, আমি মিডিয়া লাইব্রেরি থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এগুলো সিলেক্ট করতেছি। 1 2 3 4 5 6টা। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমি ওয়েবসাইটে নিয়ে আসলাম। আমি ওয়েবসাইটে নিয়ে আসলাম। এই যে এখন এই যে নিচ দিয়ে এই লেখাগুলো সমস্যা করতেছে। তো আমরা এখান থেকে ক্যাপশন থেকে নাম দিয়ে দিব, তাহলে এটা হয়ে গেছে। তারপর এই লেখাটিকে উপরে আমরা এখান থেকে ক্যাপশন থেকে নাম দিয়ে দিলাম। এখন এখানে এলোমেলো রয়েছে, এবং আমরা সোজা করবো হচ্ছে কলাম। আর এখানে ইমেজ রেজুলেশন, এটা থেকে দেখেন এগুলা কিভাবে কি হয়। ক্লিক করে করে দেখবেন। আমি 300 দিলাম, তারপর 1020 দিলাম। মানে যত বাড়াবে তত ইমেজ হাঁটবে না। আমি ফুল ফুল দিয়ে দিই, দেখি কি হয়। আচ্ছা, আমার ফুলই থাকুক। আমি কলাম কলামে 3টা করে ব্যবহার করি, দেখি কি হয়। 3টা করে ব্যবহার করলে তার মানে এখানে 3টা করে হয়। যদি একটা করে দিই তাহলে কি হয় দেখি। একটা করে দিলে মানে অনেক লম্বা হয়ে যায়। এগুলো দিয়ে দিয়ে দেখতে হবে। তো আমি 3টায় রাখি, ভালো দেখা যাবে 3টায় রাখি। তো এখানে বিভিন্ন ইমেজ, মানে বিভিন্ন পোর্টফোলিও এখানে শো করায়। সেক্ষেত্রে এটা দরকার পড়ে। এখানে মানে কোনো পেজ লিঙ্ক করানো যাবে বা ইমেজের সাথে লিঙ্ক করানো যাবে। যদি কেউ কোনো ক্লায়েন্ট বলে এখানে ক্লিক করলে অন্য একটা পেজে যাবে, এখানে ওইভাবে লিঙ্ক করানো যায়। তো এগুলো আমরা দিয়ে দিয়ে দেখবো যে কোনটা কি কাজ। আমরা দিয়ে দিয়ে দেখবো। অর্ডার বাইতে দেখি র্যান্ডমে কি হয়। এগুলো দিয়ে দিয়ে দেখতে হবে। ডিফল্ট থাকুক। তোমরা স্টাইল আসলাম, এখানে গ্যাপ দেখি, কাস্টম গ্যাপ নেই, তাহলে এটা এইভাবে থাকে, তো আরো সুন্দর লাগতেছে। আহ এরকম করার জন্য যেতে হবে স্টাইলে, আরো সুন্দর লাগলো। তারপর বর্ডার টাইপ যদি আমরা সলিড দিই তাহলে আরো অনেক সুন্দর লাগবে। চতুর্দিকে একটা বর্ডার পড়বে। তারপর এখান থেকে আমরা বর্ডার কতটুকু মোটা হবে এটা আমরা সিলেক্ট করতে পারবো, বাড়াইতে পারবো, কমাইতে পারবো।
তো আমি দুই রাখি। বর্ডারে কালার দিতে পারবো, রেড কালার। তারপর যে ইচ্ছা মানে যেরকম ইচ্ছা সেরকম কালার দিতে পারবো। আমি এটা দিয়ে রাখলাম। তারপর বর্ডার রেডিয়াস, এটা তো আপনারা সবাই জানেন। গত যে দুইটা ক্লাস হয়েছিল সেগুলোতে খুব ভালোভাবে বলা হয়েছে যে বর্ডার রেডিয়াস এটা কমাইলে বাড়াইলে এটা রাউন্ড হয়ে যাবে, তারপর কমাইলে এটা মানে রাউন্ডটা কমে যাবে। যত বাড়াবেন তত এটা বৃত্তাকার হবে, যত কমাবেন এটা চিকনা থাকবে। তো এটা আমি জিরোই রাখি। তারপর এখানে হচ্ছে অ্যাডভান্সে দেখি। এগুলো জানি আমরা। মার্জিন পেডিং এর কি কাজ, সবগুলো সেমই গত ক্লাসে যা দেখেছি। এগুলো সব সেমই, যে গত ক্লাসে আমরা যেভাবে দেখেছি একই কাজ। তারপর এখানে মোশন ইফেক্ট, এটা লাগবে হচ্ছে পেইড ভার্সন এলিমেন্টর। এটা আমি গত ক্লাসে সবাইকে দিয়ে দিব পেইড ভার্সনটা। তারপর ট্রান্সফর্ম, এটা জানি কি কাজ। এটাতে ক্লিক করে আমরা যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো, রোটেট করতে পারবো। এগুলো পেইড ভার্সনে থাকবে। এগুলো আমরা জানি যে কি কাজ। ট্রান্সফর্মার কি কাজ এগুলো আমরা জানি। রোটেট করতে পারবো এভাবে। এগুলো আর যা দেখালাম না। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এগুলো আমরা গত ক্লাসে দেখেছি। ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এগুলো ভালোভাবে মানে দেখতে হবে আপনাদের, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কোনটা কি কাজ। তারপরে যে বর্ডার, এগুলো আমরা অলরেডি দেখেছি যে সলিড। বক্স শেডোর কি কাজ এটা আমরা জানি। এই যে দেখেন, এটা যে নিচ দিয়ে নিচ দিয়ে একটা কালো কালো একটা ছাপ পড়েছে, দেখছেন? তো এগুলো আর এই তিনটা তেমন কোনো কাজ নেই। তো এটা হচ্ছে কি জানি ছিল, বেসিক গ্যালারি। এটা হচ্ছে বেসিক গ্যালারি, তো আমরা এটা পাবলিশ করে দিলাম। দেখি এখন কেমন দেখা যায়। এই যে এটা হচ্ছে বেসিক গ্যালারি, এখানে পোর্টফোলিও বা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এর উপরে ট্যাক্স আনতে আনতে পারবেন। দেখি এর পরবর্তীতে কি আছে। আরেকটা কন্টেইনার নেই। এরপরে আছে হচ্ছে আইকন লিস্ট। তো আমরা আইকন লিস্টে ধরে এখানে রাখি, দেখি আইকন লিস্টে কি কাজ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইকন চেঞ্জ করা যায়। আমরা এই আইকনটা রাখি। রাখার পর এখানে এখানে ক্লিক করলে কোথায় যাবে সেই ইউআরএলটা এখানে দিতে পারবেন। তারপর এখানে টেক্সট দিতে পারবেন। এই দুইটার সেম একই কাজ। তাহলে এখানে আরো আরো অ্যাড করতে পারবেন। এই যে আরেকটা অ্যাড হয়ে গেল, তাহলে আরেকটা অ্যাড করতে পারবেন। এখান থেকে ডিলিট করতে পারবেন, এই যে এখান থেকে আপলোড করতে পারবেন আইকন। স্টাইলে যাই, আমরা স্টাইলে যাই, এটার কি কাজ দেখি। এখানে স্পেস কমানো বাড়ানো যায়। তারপর এখান থেকে আমরা কোন দিকে রাখবো সেটা করতে পারি, মাঝখানে, কর্নারে, এগুলো সিলেক্ট করতে পারি। এখানে আবার দেখি এটা কি কাজ, ডিভাইড। এই যে মাঝখানে একটা দাড়ি পড়েছে, এটা পরে মোটা করা যায়, তাহলে এখান থেকে সলিড স্টাইল করা যায়। এখান থেকে করে কালার চেঞ্জ করতে পারবেন, সাইজ ছোট বড় করতে পারবেন। এখান থেকে গ্যাপ কমাতে বাড়াতে পারবেন। এখান থেকে টেক্সট এর টাইপোগ্রাফি, টেক্সট মোটা কম বেশি এগুলো করতে পারবেন। টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আমি শুধু দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে করবেন। তারপর অ্যাডভান্স সেম কাজই, সব কাজ একই।
পাবলিশ করি। আমি শুধু দেখাচ্ছি যাতে আপনারা একটা ধারণা পান, এবং কি একটু দেখতে মনে থাকতে পারে বেশি। আমরা আরেকটা উইজেট নেই, দেখি আরেকটা এরপরে কি আছে। এরপর হচ্ছে কাউন্টার। কাউন্টার কাজ হচ্ছে অনেক ওয়েবসাইটে দেখবেন যে তারা অর্ডার কমপ্লিট করছে, কতগুলো রানিং, তাদের কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে, এইভাবে মানে কাউন্টারের মাধ্যমে তারা দেখায়। যেমন আমি যদি দেখাই, এখানে এটা কেটে দেই, কেটে দিয়ে আমি এখানে এখানে আমি আহ 4টা নিলাম। এখন কাউন্টার আমি যদি এখানে রাখি, এখানে 0 থেকে 100 পর্যন্ত দেওয়া আছে। এখানে যদি আমি 99 করি বা 90 করি, তাহলে এখানে 90 পর্যন্ত আসবে। এখানে 90 পর্যন্ত আসবে। এখানে টেক্সট মানে লেখা এড করতে পারবেন, তারপর নাম্বার আগে আগে পিছে সেট করতে পারবেন। এটা কত মিনিট কত সেকেন্ডে দ্রুত আগাবে সেখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন। এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন নিউ ক্লায়েন্ট আছে 90টা। এটার কাজ হচ্ছে এরকম, দেখি স্টাইলে কি, স্টাইল একটু ধরে ধরে দেখতে হবে যে লেখা কোন পাশে যাচ্ছে, টেক্সট কোন পাশে যাচ্ছে, এগুলো এরকম ভালো। টাইটেল গ্যাপ দেখি এটা, হ্যাঁ। তারপর নাম্বার দেখি, নাম্বারে একটু চেঞ্জ করা যায় কিনা। নাম্বারটা আমি এখানে দিলাম, টাইপোগ্রাফি। একটু দিয়ে দিয়ে দেখবেন যে কোনটার কি কাজ, একটু দিয়ে দিয়ে দেখতে হবে। এইভাবে দিয়ে দিয়ে দেখবেন, দেখি টাইটেল, এখন টাইটেলের কালার চেঞ্জ করা যাবে। টাইটেল আমরা কি কালার দিব, রেড কালার দিই। টাইপোগ্রাফি থেকে আমরা বোল্ড করতে পারবো, সাইজ বড় সড়ো করতে পারবো, এখান থেকে মানে বোল্ড করতে পারবো। স্টাইল এগুলো আমরা জানি যে এগুলো কি কাজ। লাইন হাইট কমাইতে পারবো, বাড়াইতে পারবো। তারপরে অ্যাডভান্সে কি কাজ, অ্যাডভান্সে এগুলা সব একই। এবার নিচে আমরা দেখি বর্ডার, একটা বর্ডার দেই। সলিড। তারপর আমরা দেখি বর্ডার রেগুলেশন, রেডিয়াস কত দেই, একটু সলিড করে দেই। তারপর আমরা বর্ডার কালার দিতে পারি। বর্ডার কালার কি দেওয়া যাবে, আচ্ছা এটা দিই, আচ্ছা ব্ল্যাকই থাকুক। বক্সের দিই একটা।
ছিল। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করবো না। তো এই যে এগুলা কাজ সেম আগের গুলোর মতোই। তো এইভাবে আমরা যদি দেখি, মূলত কাউন্টারের কাজ হচ্ছে এরকম। আমরা এখানে 90 আছে, এখানে 200 দিলাম, এখানে 50 দিলাম, এখানে দিলাম 300। তো এইভাবেই এই লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা লেখাগুলো চেঞ্জ করতে পারবো। তো এগুলো হচ্ছে কাউন্টারের কাজ। হ্যাঁ, তো আমরা এটা পাবলিশ করি। পাবলিশ করে একটু দেখি। তো এটা হচ্ছে কাউন্টারের কাজ। আমরা প্লাস আইকনে ক্লিক করে আবার একটি উইজেট নিব, দেখি এখানে আর আর কি কি আছে। তো এখন হচ্ছে প্রোগ্রেস বার। হ্যাঁ, প্রোগ্রেস বারে কি কাজ আমরা এটা একটু দেখবো। প্রোগ্রেস বারের কাজ হচ্ছে এখানে মাই স্কিল আছে, এখানে এখানে আপনি চাইলে এই লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখান থেকে কমাইতে বাড়াইতে পারেন লেখা। এখানে কতটুকু যাবে সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে 95 করে দিলাম। এটা অফ অন করলে এখানে এই যে এই পার্সেন্ট আর লেখাটা থাকবে না। তো এখানে ওয়েব ডিজাইন আছে। তারপর আমরা এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, গ্রাফিক ডিজাইন, এডিটিং, এসইও। তো আমরা দেখি স্টাইলে কি কাজ। স্টাইলে আমরা এই লেখার যে কালারটা আছে এটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা আমরা রেড করে দেবো। টাইপোগ্রাফি থেকে একটু ব্লার করে দিব। বল করে দেবো। এখান থেকে হাইট করে থাকবে।
তারপর এটা চারকোনা থাকবে নাকি বৃত্তাকার থাকবে, তো এইভাবে মনে হয় ভালো লাগে। টেক্সট কালার কি থাকবে? টেক্সট টেক্সট কালার আমরা রেড করে দেই। এটা আমরা বোল্ড করে দিব টাইপোগ্রাফি থেকে। এটা আমরা বোল্ড করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারে যে আহ, এটার নিচে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা আমি এটা হোয়াইট থাকুক, হাইটটা একটা এরকম থাকুক। অ্যাডভান্সে গিয়ে আমি একটু হালকা একটু পেডিং দিই। তো এগুলো কালার সেম। মোটিলিটি এটা পেইড ভার্সনে দেখাবো। ট্রান্সফর্ম এটার আমরা দেখেছি কি কাজ। ব্যাকগ্রাউন্ড এটা আমরা দেখছি যে ব্যাকগ্রাউন্ড এই যে এটা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, আমরা এটা দেখছি। হভারে কি কাজ আমরা জানি, বর্ডারের কি কাজ এটা আমরা জানি। আবার দেখাচ্ছি, ছোট সাইডে বর্ডার করবে, দরকার নেই। বোর্ড শিডিউল এটা আমরা জানি যে কি কাজ, এইভাবে বোর্ড শিডিউল করবে। এগুলো কি কাজ দেখলেন, এগুলো কি কাজ। এখান থেকে এই কালারটা আমি এই যে এই কালার দিলাম। এইভাবে আপনারা চাইলে এইভাবে বাড়াইতে পারবেন, এইভাবে বাড়াইতে পারবেন। এইভাবে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো এটাতে একটু দেখি, মাইনাস কেটে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটা আমরা একটু এখান থেকে অ্যাডভান্সে এসে এটা লক করবো। লক করার পর আমরা টপ থেকে একটু নিচ দিকে নিব, থেকে একটু নিচ দিকে একটু গ্যাপ দিতেছি। তারপর এটাও সিলেক্ট করার পর এখানে অ্যাডভান্সে এসে এটা লক করলাম, মার্জিনটা লক করব। লক করার পর এখান থেকে পেডিং মার্জিন দিয়ে নিচ দিকে নিয়ে আসবে। এইভাবেই আপনারা আপনাদের স্কিল এখানে দেখাতে পারবেন। তো এখানে আমি পাবলিশ করে দিলাম। এরপর কি আছে? এরপর হচ্ছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালের কি কাজ এটা আমরা দেখি। টেস্টিমোনিয়াল এটা আমরা ধরে এখানে নিয়ে আসবো। এখানে চাইলে কোনো একটা ইমেজ আপলোড করতে পারেন। এখানে আমি একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। এখানে যেমন একটা মানুষের ছবি থাকতে পারে, মানে কোন ক্লায়েন্ট কি লিখলো না লিখলো এটা এখানে থাকবে। এখানে ক্লায়েন্টের নাম থাকবে, এখানে কি কাজ করে এটা থাকবে, এখানে টেক্সট থাকবে। এই যে এখান থেকে টেক্সট গুলো মানে চেঞ্জ করা যায়।
তারপরে যে এখানে নাম আছে চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, এডিটর, ভিডিও এডিটিং, এটা এখানে থাকতে পারে। তো এই যে এখান থেকে এইভাবে কমানো বাড়ানো যায়, কোনটা কোন পাশে থাকবে না থাকবে, মাঝখানে থাকুক। তো আমরা দেখি স্টাইলে কি করা যায়। টেক্সট কালার আমি রেড দিলাম। টাইপোগ্রাফি এটা জানি, এটা কি কাজ, বক্স এটা জানি কি কাজ, ইমেজের কি কাজ এটা আমরা জানি, এখান থেকে বাড়াইতে কমাইতে পারবো। বর্ডার টাইপ সলিড দেই, ইমেজের চারপাশে একটা বৃত্ত পড়লো। তারপরে এগুলো আমরা জানি যে কিভাবে কমাইলে বাড়লে কি হয়। বর্ডার কালার জানি, এখান থেকে বর্ডার কালার রেড করে দেই। বর্ডার রেডিয়াস, বৃত্তাকার এরকম এরকম থাকবে। নেম, নেম কালার এখানে আমরা রেড করে দিব। টাইপোগ্রাফি কম বেশি করানো যায়। তারপরে টাইটেল হচ্ছে এই যে নিচেরটা, এটা আমরা এই কালার করে দিই। টাইপোগ্রাফি এগুলো আমরা জানি কি কাজ। তারপর আমরা আসলাম অ্যাডভান্সে, এগুলো জানি যে এগুলো কি কাজ, এগুলো কি করতে হবে। পেজ ভার্সন লাগবে। বর্ডার হচ্ছে এই সম্পূর্ণটার যেটা, এটা হচ্ছে বর্ডার। ব্যাকগ্রাউন্ড হচ্ছে সম্পূর্ণটা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এগুলো একটু ঘাটাঘাটি করলে বের হবে। তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন হচ্ছে আহ ওয়েবসাইটে যে কোনো কানিকোনা বা যে কোনো জায়গায় মানে আইকন, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, যে কোনো আইকন থাকে ওগুলোকে সোশ্যাল আইকন বলে। এখানে ফেসবুক, এখানে ক্লিক করলে এখানে ফেসবুকের লিঙ্ক করানো যাবে। এই আইকনে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। তারপর এখানে টুইটার, ইউটিউবের লিঙ্ক করানো যাবে। তো আমরা এখানে দেখি যে এখানে ক্লিক করে ফেসবুক লেখা এটা একটা লিঙ্ক হয়ে গেল। এখানে কালার চেঞ্জ করা যাবে, যে এটা হচ্ছে অফিসিয়াল কালার হচ্ছে এটা। কাস্টম ভাবে আপনারা কালার কালার করতে পারবেন, কাস্টম ভাবে কালার করতে পারবেন, এভাবে কালার করতে পারবেন। অফিসিয়াল কালার যেটা আমি সেটাই রাখলাম। তো এখান থেকে চাইলে এভাবে ডিলিট করে দিতে পারবেন, আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এভাবে যত ক্লিক করবেন এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ইউটিউব ছিল, ইউটিউবে রাখি। এখানে ক্লিক করে এখানে ইউটিউব লেগে যাবে। আমরা দেখলাম কিভাবে কালার চেঞ্জ করা যায়। অফিসিয়াল কালারে রাখি, অফিসিয়াল কালারে রাখি। এটা হচ্ছে আহ এখানে কয়টা করে রাখবেন এটাও দেওয়া যাবে। তো এখন আমরা স্টাইল আসলাম। স্টাইল এগুলো সবগুলো কালার এখান থেকে চেঞ্জ করা যাবে, সাইজ কমানো বাড়ানো যাবে, স্পেস দেওয়া যাবে। সলিড, এখানে বর্ডার কালার দেওয়া যাবে। এগুলো একটু খাটাখাটি করে দেখবেন যে কোনটার কি কাজ। এটা একদম গুণ গুণ করানো যাবে, যেমন সলিড দিয়ে এখানে রেডিয়াস দিয়ে
বর্ডার উইথ 1 রেডিয়াস বাড়িয়ে দিলে এটা মানে গোল গোল হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যাবে। আইকন হবার এখানে মাউস নিয়ে কি কালার হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে এখান থেকে দেখেন মাউস নিলে বাউন্স করতেছে। তো এখান থেকে অনেক অনেক ভাবে ওই যে মানে দেওয়া যায়। পুশ করবে এখন। তারপর অ্যাডভান্সে সেম কাজ, এগুলা কাজ সেম, এখানেও সেম কাজ, এগুলা কাজ সবসময় সেমই থাকে। তারপর পাবলিশ করে এখন দেখবো যে কি কি চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন এখানে মাউস নিয়ে গেলে এগুলো পুশ করতেছে। তো তারপর কি আছে, তারপর হচ্ছে এগুলো আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে মাথায় থাকবে ভালো। আমি শুধু এমনিতে একটু আইডিয়া দিচ্ছি। এটার কোনো কাজ নেই, এটার সাউন্ড এটা লাগে না। শর্টকাট, এখানে শর্টকাট বসায় যে যদি কোডিং করেন তাহলে এখানে কোডিং করলে এখানে সেটি চেঞ্জ হয়ে যাবে। তো এটি অনেক কোডিং করার জন্য শর্টকাট ব্যবহার করছি। তো এটা আমরা কোডিং যেহেতু পারি না, এটা আমাদের দরকার নেই। যারা কোডিং করেন তারা, তাদের প্রয়োজন হবে। আমরা আসলাম হচ্ছে HTML, আমরা এটা কোনো কাজ নেই, এটা আপাতত কাজ নেই। সাইড বার এটার কোনো কাজ নেই। টেডমোর এটা বর্তমানে যে সেই থিমের জন্য কাজ করে না। তো আমরা আলাদা অন্য মানে প্রো ভাষণে দেখবো। তারপরে রেটিং, বিভিন্ন ওয়েবসাইটে রেটিং থাকে, যে কোনো লেখার নিচে বা উপরে রিভিউ, যে কোনো এই যে ইমেজের নিচে রেটিং, আমরা এখানে রেটিং দিতে পারবো। যে কোনো জায়গায় আমরা এই রেটিংটি বসাইতে পারবো। এখানে কত স্টার দিতে পারবেন, কি থাকবে, এগুলো সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাইজ কমাইতে বাড়াইতে পারবেন। আর চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্সের কাজ ওই সেম কাজ। তো এগুলো একটু ভালোভাবে ঘাটাঘাটি করলে তাহলে বুঝতে পারবেন যে কোনটা কিভাবে কাজ হচ্ছে। এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় আপডেটের কারণে। এগুলো আপনারা একটু দেখবেন যে কি কি আপডেট আসতেছে, প্রতি সপ্তাহে করে হলেও একটু ট্রাই করবেন। এবং এগুলো কাজ নেই এখন বর্তমানে। তো আমরা জেনারেলের সম্পূর্ণটা শেষ করলাম। এরপর আমরা কালকে আহ পরবর্তী ক্লাসে আমরা দেখবো প্রো। তো আমি নেক্সট ক্লাসে প্রো দেখাবো। আমি আপনাদের পেইড ভার্সন দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপলোড করবেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।